ঢাকা মহানগর পুলিশের উদ্যোগে প্রযুক্তি নির্ভর সফটওয়্যার উদ্বোধনের এই অনুষ্ঠানে আপনাদের সামনে আমরা আসতে পেরে আনন্দিত এবং সম্মানিত বোধ করছি। এটি শুধু আনুষ্ঠানিক কার্যক্রম নয়, বরং এটি আধুনিক এবং জনবান্ধব ঢাকা মেট্রোপলিটন পুলিশ গড়ার লক্ষ্যে আমাদের একটি দৃঢ় পদক্ষেপ। বর্তমান বিশ্ব দ্রুত প্রযুক্তি নির্ভর হয়ে উঠছে। অপরাধের ধরন যেমন পরিস্থিতি বিবেচনায় পরিবর্তিত হচ্ছে, তেমনি অপরাধ প্রতিরোধ এবং আইন শৃঙ্খলা রক্ষার কৌশলও প্রতিনিয়ত আধুনিক হচ্ছে। এই বাস্তবতায় প্রযুক্তির কার্যকর ব্যবহার ছাড়া আধুনিক পুলিশ কল্পনা করা যায় না। সেই উপলব্ধি থেকেই ঢাকা মেট্রোপলিটন পুলিশ প্রশাসনিক কার্যক্রম, নাগরিক সেবা প্রদান এবং আইন প্রয়োগের ক্ষেত্রে প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার জন্য ধারাবাহিকভাবে গত কয়েক মাস কাজ করে যাচ্ছে। আজ এই 9টি সফটওয়্যারের উদ্বোধন হতে যাচ্ছে। তার মধ্যে নামগুলো আপনারা ইতিমধ্যে শুনেছেন। সবচেয়ে ইম্পর্টেন্ট সফটওয়্যার বলা যায় যে এআই বেসড রোড ট্রান্সপোর্ট অ্যাক্ট ভায়োলেশন ডিটেকশন সিস্টেম। এই সফটওয়্যার বিশ্বের অন্যান্য দেশে হয়তো চলছে, কিন্তু সেগুলোর দাম অনেক বেশি। আমরা স্থানীয় প্রযুক্তি ইউজ করে স্থানীয় যারা ইঞ্জিনিয়ার তাদের সহায়তায় এই সফটওয়্যার তৈরি করা হয়েছে এবং সফটওয়্যার প্রকিউরমেন্ট শেষ পর্যায়ে এবং কার্যক্রম আজকের থেকেই শুরু হবে। এই সফটওয়্যারের মাধ্যমেই আমাদের ট্রাফিক ব্যবস্থাপনার যে আধুনিক সিস্টেম শুরু হয়েছে গত কয়েক মাস আগে, তার যুগান্তকারী পদক্ষেপ হবে। এই সফটওয়্যার ছাড়াও আমরা ইতিমধ্যেই ট্রাফিক সংক্রান্তে বেশ কিছু আধুনিক এবং ডিজিটাল সিস্টেমে উত্তীর্ণ হয়েছি। তার মধ্যে একটা বলতে পারেন যে আমরা ইতিমধ্যেই ঢাকা মহানগরের অনেকগুলো ক্রসিং এবং এলাকায় রোড মডিফিকেশন করে বা ক্রসিং মডিফিকেশন করে প্রায় 70টার উপর এলাকায় ঢাকা শহরের ট্রাফিক জ্যাম সহনীয় পর্যায়ে নিয়ে আসা হয়েছে। তথ্য বলছে যে 2006 সালে ঢাকা শহরের গড় গতিবেগ ছিল সম্ভবত 21 কিলোমিটার, যেটা কমে কমে 2024 সালে এসে দাঁড়িয়েছে মাত্র 5 কিলোমিটার। গত কয়েক মাস পর্যন্ত আমরা ডিএমপি ট্রাফিক কাজ করে এই গতিসীমা 5 থেকে বাড়িয়ে 10-11 কিলোমিটারে পেয়েছি এবং এই মডিফিকেশন আমরা অব্যাহত রাখব। এর মধ্যে আরও যেই সব মডিফিকেশন বা প্রযুক্তি নির্ভর কাজ করা হয়েছে সেটা হলো ট্রাফিক আইন ভঙ্গের কারণে আমাদের সার্জেন্টরা ম্যানুয়ালি মামলা দিত। এখন ম্যানুয়াল মামলার পাশাপাশি ডিজিটালি বা ভিডিওর মাধ্যমে অসংখ্য মামলা প্রতিদিন হচ্ছে, বিশেষ করে রং পার্কিং সহ অন্যান্য কারণে। ইভেন সরকারি অনেক গাড়ির বিরুদ্ধেও ভিডিও মামলা চালু হয়েছে এবং অনেক সরকারি প্রতিষ্ঠান এগুলোর জরিমানা পরিশোধ করছে। আমরা এলিভেটেড এক্সপ্রেসওয়ে সহ বিভিন্ন জায়গায় ওভার স্পিডের মামলা ফুটেজ সংগ্রহ করে, স্পিড ক্যামেরার যে ফুটেজ, এই ফুটেজ সংগ্রহ করে আমরা করেছি। এর মাধ্যমে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে আগে যেখানে 3 শতাধিক ব্যক্তি বা ড্রাইভার ভায়োলেশন করতো, সেটা কমে এসে এখন 30-এর নিচে নেমে আসে। এই 30 হয়তো নতুন ড্রাইভার আসতেছে, তারা করতেছে। বলা যায় যে ওখানে স্পিড পুরোপুরি কন্ট্রোলে আছে। এই স্পিড ক্যামেরা আমরা অচিরেই রাজুককে রিকোয়েস্ট করছি, রাজুক 300 ফিট এক্সপ্রেসওয়েতে বসিয়ে দিবে, সেখানেও ক্যামেরার মাধ্যমে স্পিড ডিরেকশন করা হবে। এছাড়া বনানী থেকে টঙ্গী এই রাস্তাও রোডস অ্যান্ড হাইওয়েজ ক্যামেরা বসিয়ে দিবে, এখানে আমরা করব। আমরা নিজস্ব উদ্যোগেও কিছু জায়গায় স্পিড ক্যামেরা বসাবো, সেই স্পিড ক্যামেরা মামলা হবে। আমরা বিআরটিএ স্ক্যানের মাধ্যমে ফিটনেসবিহীন, রুট পারমিটবিহীন বা ট্যাক্স টোকেন ছাড়া যেসব গাড়ি চলতেছে সেগুলোর ডিজিটাল মামলাও শুরু করছি। বিআরটিএ থেকে ফুটেজ আমরা সংগ্রহ করেছি। এই সংগ্রহ করে আমরা ডিজিটালি বা ভিডিও মামলা বা ইলেকট্রনিক্যালি মামলার কাগজ বা নোটিশ যারা যারা ভায়োলেট করছে তাদের কাছে চলে যাবে। আমরা গত কয়েক মাসে যে কাজটা করেছি যে বিআরটিএর প্রায় 75 লক্ষ ড্রাইভারের ডাটাবেজ বা 55 লক্ষ গাড়ির ডাটাবেজ, এই ডাটাবেজের সাথে আমরা এমইউ করে বিআরটিএ প্লাস পুলিশ হেডকোয়ার্টার বা ডিএমপি ট্রাফিকের মাধ্যমে এই ডাটাবেজ এখন আমাদের ইউজ করতে পারছি। এই ডাটাবেজের মাধ্যমেই ডিজিটাল মামলা আমরা ত্বরান্বিত করছি। আগে শুধুমাত্র মালিকের বিরুদ্ধে মামলা হতো, এখন ড্রাইভারের বিরুদ্ধে মামলা হচ্ছে এবং ড্রাইভারদের মোটর আইন অনুযায়ী তারা ট্রাফিক রুল ভায়োলেট করলে নির্দিষ্ট পয়েন্ট কাটা যাবে। সেই পয়েন্ট কাটা গেলে একসময় তাদের ড্রাইভিং লাইসেন্স সাসপেন্ড হয়ে যাবে।
আমরা বিআরটিওকে অনুরোধ করেছি যে আমাদের ডাটাবেসে যেসব মামলা আছে, মামলার জরিমানা যারা পরিশোধ করবে না তাদের জন্য ফিটনেস বা অন্যান্য কাগজপত্র নবায়ন না করা হয়। ট্রাফিক ব্যবস্থাপনায় আধুনিকরণের জন্য আমরা ট্রাফিক টেকনিক্যাল ইউনিট চালু করেছি, যেটা আগে ছিল না। আমাদের কিছু পুলিশের কিছু কম্পিউটার ইঞ্জিনিয়ার বা বিভিন্ন ইঞ্জিনিয়ার সমন্বয়ে এই ট্রাফিক টেকনিক্যাল ইউনিটটা চালু আছে। এর বাইরেও আমরা চাচ্ছি যে আজকের এই সফটওয়্যারের মাধ্যমে, যেটা মাননীয় প্রধানমন্ত্রীর অভিপ্রায়, উনি সিগন্যালে চলেন, অতএব বাকি সবাইকেও সিগন্যালে চলতে হবে। রেড সিগন্যালে পার হওয়া যাবে না, বা কোনো ক্রসিংয়ে উল্টা রাস্তায় বা ক্রসিংয়ে দাঁড়িয়ে বাস বা গাড়ি যত্রতত্র প্যাসেঞ্জার উঠাতে নামাতে পারবে না। তো সেই ডিজায়ার অনুযায়ী আমরা গত কয়েক সপ্তাহে ডিএমপির যেসব ক্রসিংয়ে সিগন্যাল বাতি লাগানো হয়েছে, প্রায় 23টা ক্রসিং অলরেডি লাগানো হয়েছে। এর মধ্যে সিটি কর্পোরেশন 60টি ক্রসিংয়ে লাগিয়ে দিয়েছে, আরও 6টি ক্রসিংয়ে লাগানো হয়েছে, বাট শুরু করবে হয়তো। আমরা ডিএমপিও প্রায় 10টা ক্রসিংয়ে সিগন্যাল বাতি লাগিয়েছি। এই 23টা ক্রসিং সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্রসিংয়ে আমরা উন্নত মানের পিটিজেড সিসি ক্যামেরা ইনস্টল করে এই সফটওয়্যারের মাধ্যমেই কালকে থেকেই আমরা মামলা শুরু করব। যদি ক্রসিংয়ে কেউ লাল বাতি অতিক্রম করে, অথবা ক্রসিংয়ে উল্টা রাস্তায় আসে, অথবা অবস্ট্রাকশন তৈরি করে বা লেফট লেন ব্লক করে, আমরা মনে করি এর মাধ্যমে ট্রাফিক ডিভিশনের যুগান্তকারী পদক্ষেপ হবে। ভবিষ্যতে দেখা যাবে যে আমরা ডিজিটালি সব মামলা করতেছি। নর্মালি সার্জেন্ট বা টিআই দাঁড়িয়ে রাস্তায় মামলার কার্যক্রম খুব একটা হবে না। এছাড়া ডিএমপি যেসব ডিজিটাল কার্যক্রম ইতিমধ্যে সম্পন্ন করেছে, আমাদের টহল গাড়ি সহ গুরুত্বপূর্ণ গাড়িগুলোতে ভেহিকেল ট্র্যাকিং সিস্টেম বা লোকেশন সিস্টেম অ্যাড করা আছে। আমাদের টহল গাড়িগুলো কখন কোথায় কার যাওয়ার কথা সেগুলো আমরা মনিটর করতেছি। আমাদের ডিএমপির প্রশাসনিক কাজের জন্য ডিজিটাল নথি, সরকারি যে ডিজিটাল নথি সিস্টেম, এই নথির মাধ্যমে আমাদের ডাক ফাইল সহ হার্ড ফাইল এগুলোর কার্যক্রম চলবে, যেটা A2I প্রজেক্টের আন্ডারে তৈরি হয়েছে, অন্যান্য মন্ত্রণালয় ইউজ করে। পুলিশের মধ্যে আমরা ডিএমপি এবং হয়তো আরও দু একটা সংস্থা ইউজ করতেছে, এটাও আমরা ভালোভাবে চালু করছি। আমাদের রেশন লজিস্টিক ম্যানেজমেন্ট সফটওয়্যারের মাধ্যমেও আমাদের এই কার্যক্রম চলছে। আমাদের ফোর্সের যে কমান্ড সার্টিফিকেট, এই কমান্ড সার্টিফিকেটটা আগে হাতে লিখত, এখন ডিজিটালি ইস্যু করা যাচ্ছে। নাগরিকদের সাইবার অপরাধ সংক্রান্ত সেবা দেওয়ার জন্য আমরা গত 3 মাস আগে ডিএমপির সাইবার সাপোর্ট সেন্টার চালু করেছি, এবং এই সেন্টারকে আমরা দিন দিন ডেভেলপ করতেছি, লজিস্টিক সহ উল্লেখযোগ্য বা এক্সপার্ট জনবল দিয়ে। এছাড়া অপরাধ দমনে ঢাকা সিটি কর্পোরেশন, এলিভেটেড এক্সপ্রেস সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সিসি ক্যামেরার অ্যাক্সেস নিয়ে তা মনিটর করে অপরাধ দমন এবং ট্রাফিক মনিটরিংয়ের কাজে লাগানো হচ্ছে। আমরা যে সকল বিষয় আমাদের কাছে প্রক্রিয়াধীন আছে, সের মধ্যে আমরা মোহাম্মদপুরে অচিরেই আরও 700 সিসি ক্যামেরা বসানো হবে ক্রাইম প্রতিরোধের জন্য। আমাদের সিটিজেন ইনফরমেশন ম্যানেজমেন্ট অ্যাপস, এই অ্যাপসটাও তৈরির কাজ চলতেছে। বর্তমানে ম্যানুয়ালি ভাড়াটিয়ারা ফর্ম পূরণ করে থানায় দিয়ে যায়, সেটা আমরা সংরক্ষণ করি, কিন্তু আমরা অ্যাপসের মাধ্যমে যে কোনো ভাড়াটিয়া ওই অ্যাপসে তার তথ্য আপলোড করবে, বাড়িওয়ালা সেটা ভেরিফাই করবে, থানার ওসি ভেরিফাই করে আমাদের সিস্টেমে চলে আসবে। তাহলে ডিজিটালি আমরা ভাড়াটিয়াদের বা ফ্ল্যাট ওনারদের তথ্য আমরা সহজেই সংরক্ষণ এবং অ্যানালাইসিস করতে পারবো। আমরা হ্যালো ডিএমপি অ্যাপস আজকে চালু হয়েছে। এই অ্যাপসে আমরা যোগ করব ঢাকা মহানগরের পার্কিং কোথায় অ্যাভেলেবল, পার্কিং বলতে বেসরকারি পার্কিং বা সরকারি পার্কিং কোথায় অ্যাভেলেবল, ট্রাফিক এর মাধ্যমে আমরা আপডেট করব, প্লাস যে কোনো যানবাহনের চালক এই সুবিধা নিতে পারবেন। এছাড়া আমরা ট্রাফিক আপডেট, অর্থাৎ ঢাকা মহানগরে কোথায় সমস্যা হচ্ছে, কোথায় মিছিল বা কোথাও রাস্তা ভাঙ্গা বা অবস্ট্রাকশন হচ্ছে, এগুলো আমরা এই সফটওয়্যারে ভবিষ্যতে অ্যাড করব। তাহলে ট্রাফিক অ্যালার্ট বা ট্রাফিক সংক্রান্তে জেনে জনগণ তার গন্তব্যস্থলে যাওয়ার গাইডলাইন পাবেন। এছাড়া আমরা আমাদের একটা প্রজেক্ট অচিরেই হয়তো অনুমোদন হবে, 11,000 সিসি ক্যামেরা স্থাপন করে ঢাকা মহানগরকে পুরা মনিটরিংয়ের ব্যবস্থা করা হবে। এছাড়া নাগরিকগণ বা যে কোনো অথেন্টিক সংস্থা যদি ট্রাফিক ভায়োলেশন সংক্রান্ত কোনো ফুটেজ বা ভিডিও আমাদেরকে পাঠান, সেটা অ্যানালাইসিস করে অথেন্টিক হলে সেই ভিডিওর মাধ্যমে আমরা ট্রাফিক আইন ভায়োলেশনকারীদের বিরুদ্ধে মামলা করব। এই উদ্যোগসমূহ বাস্তবায়নের ক্ষেত্রে বাংলাদেশ পুলিশের অত্যন্ত দূরদর্শী আইজিপি স্যারের দিক নির্দেশনা এবং সার্বিক সহযোগিতা আমাদের জন্য অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। এজন্য আমরা স্যারের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। পরিশেষে এই সফটওয়্যারগুলোর উন্নয়ন
এবং বাস্তবায়নের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সম্পৃক্ত ছিলেন ডিএমপির আইসিটি বিভাগের কর্মকর্তাগণ, আমাদের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট সহ অন্যান্য সদস্য, তাদের সবাইকেও ধন্যবাদ জানাচ্ছি।